আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি আমাদেরকে কনফিউজড করে দেয় ওরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা বিষয়ের শিরোনাম দেখতেই পাচ্ছেন, ডাক টিকিটের খাম। এটা আমাদের সবচেয়ে একটা পরীক্ষার হলে গিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার একটা জায়গা। তো সেক্ষেত্রে প্রথমে একটু আমরা জেনে নেই ডাক টিকিটের খামের মাপটা কেমন হবে। মাপটা হবে, দৈর্ঘ্য হবে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি আমাদের দৈর্ঘ্য হবে। আর প্রস্থ হবে 3.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ডাক টিকিটের খামের স্ট্যান্ডার্ড মাপ। আপনারা অবশ্যই স্কেল দিয়ে মেপে নেবেন 5.5, 3.5। এরপরে এটা হচ্ছে, এখন অনেক ক্ষেত্রে হয় কি, খাতার সাইজের একটা ব্যাপার আছে, তো এটার ক্ষেত্রে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনারা রাউন্ড ফিগার 5 করে নিতে পারেন, অথবা 5 ইঞ্চি, অথবা 5 ইঞ্চি নিলে 3 ইঞ্চি। মানে ব্যাপারটা এরকম, 5.5 হলে 3.5, আর যদি আপনি 5 নেন তাহলে 3। মানে এই মাপটা হচ্ছে আপনি বজায় রাখবেন। এই মাপটা মানে যেটা আপনি অ্যাডজাস্ট করান খাতার সাথে যেটা যায়, এটা গেল হচ্ছে পুরো মাপটা। এরপরে এখানে আপনাকে ডাক টিকিট লিখতে হবে। এটা আমি আগেও এক ভিডিওতে দেখাইছি। ডাক টিকিট বানানটা লিখতে হবে। ডাক টিকিট বানানোর পরে এই যে ডাক টিকিট লিখতে যে জায়গাটুকু গেল, ডাক টিকিট লিখতে যে জায়গাটুকু গেল, এই জায়গাটুকু ফাঁকা রেখে এরপর আপনি প্রেরক, এবার আপনি চাইলে একটা মাঝখানে দাগ দিতেও পারেন, নাও দিতে পারেন, প্রাপক। মানে আমি যে বিষয়টা মাথায় মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে, আমি ডাক টিকিট লিখতে যে সময়টুকু নিয়েছি, এই জায়গাটুকু লিখেছে, এই জায়গাটুকুতে কিছু লেখা যাবে না, এই জায়গাটুকু ফাঁকা রেখে তারপরে লিখতে হবে। কারণ এখানে মানে আমাদের বাস্তব জগতে ডাক টিকিটের একটা থাকে, কোড থাকে, সেটা আমাকে ব্যবহার করতে হয়। ফলে এখানে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। মানে যদি ধরেন আপনি যে ঠিকানা পাঠাবেন বা এখানে একটা পোস্ট কোড থাকে, এখানে লাগাইতে হয়। ফলে এই জায়গাটুকু ফাঁকা রেখে তারপর আপনি ডাক টিকিটে প্রেরক প্রাপক লিখে তারপরে লিখবেন। এটা হচ্ছে প্রথমে ডাক টিকিট আকার নিয়ম। এখন কথা হচ্ছে, স্যার ডাক টিকিট কোথায় কোথায় ব্যবহার করব বা কি সমস্যা? প্রচুর সমস্যা আমাদের শিক্ষার্থীদের, মানে এই বিষয়টা নিয়ে একেবারে একটা ধোঁয়াশা অবস্থা, সবারই একই প্রশ্ন। সেক্ষেত্রে প্রথমে আসি পত্রের ক্ষেত্রে। আচ্ছা, প্রতিবেদনের প্রবলেমটা যেটা, প্রতিবেদনের খামের কি সমস্যা? প্রতিবেদন, এই প্রতিবেদনের খাম সংক্রান্ত ঝামেলাটা কি? খাম সংক্রান্ত ঝামেলা এক বাক্যে বলে দেই, প্রতিবেদনে কোনোভাবেই ডাক টিকিটের খাম ব্যবহার করা যাবে না। মানে প্রতিবেদনে আপনার কোনো ডাক টিকিটের খাম প্রয়োজন নেই, কোনো ডাক টিকিটের খাম প্রয়োজন। কারণ আপনি এটা পত্র না, এটা হচ্ছে প্রতিবেদন। মানে আপনি পাবলিক বিষয়, তা পাবলিক বিষয় তো আপনার গোপন করার কিছু নেই। ফলে প্রতিবেদনে কোনো খাম লাগবে, কোনো খাম লাগবে না, কোনো খাম লাগবেই না। এখানে এখন বলতে পারেন, স্যার যদি পত্রিকার নাম থাকে, যদি বলে তুমি প্রথম আলো পত্রিকা, তুমি মনে করো তোমার নাম এইটা, তুমি যশোর জেলা বা এই জেলার স্থানীয় প্রতিনিধি, বা দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি, বা দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি, এক্ষেত্রে কি স্যার খাম লাগবে না? না। তাহলে ডাক টিকিট কি, মানে আপনার খাম, আরেকটা খাম আছে প্রতিবেদনে। আপনারা অনেকে আবার এরকম একটা খাম আঁকেন প্রতিবেদনের শেষে, যে মানে কি যেন একটা খাম আঁকেন সবার শেষে। অনেকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, অনেকে সংবাদপত্র প্রতিবেদনে এরকম একটা খাম দেন, যে প্রতিবেদনের প্রকৃতি বা ধরন আর কি, তারপরে আবার প্রতিবেদনের শিরোনাম বা বিষয়, আবার হচ্ছে প্রতিবেদকের নাম, আবার প্রতিবেদনের তারিখ, এরকম বেশ কিছু খাম অনেকে দেওয়ার যুক্তিতর্ক তুলে ধরেন। এখন এই খামও যেরকম করে আঁকেন, আপনারা স্কেল দিয়ে একটা খাম আঁকেন আর কি, এই খামও লাগবে না। কেন লাগবে না? দেখেন কেন লাগবে না।
প্রতিবেদন কিভাবে লেখেন এটা ক্লোজ করে দিচ্ছি। প্রতিবেদন এটা লাগবে না, কেন লাগবে না? কারণ প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে আপনি একটা শিরোনাম লিখবেন। ধরেন বৃক্ষরোপণ উদযাপন, বৃক্ষরোপণ সপ্তাহ পালন, ব্যাস, এটা হচ্ছে শিরোনাম, পালন বা উদযাপন। প্রতিবেদনে লাগে শিরোনাম, এরপরে যা যা লাগে নাম, দ্যাট মিনস প্রতিবেদন, মানে প্রতিবেদকের নাম, এরপর অবস্থান, মানে কোথা থেকে আপনি লিখতেছেন, আপনি প্রতিবেদনটা কোথা থেকে করতেছেন। এরপরে যদি পত্রিকার নাম উল্লেখ থাকে তাহলে পত্রিকার নাম, আর যদি পত্রিকার নাম উল্লেখ না থাকে তাহলে তারিখ। মোট কথা হচ্ছে তিনটা হচ্ছে ভাইটাল, এগুলো পরে কমা, ওখানে একটা এরকম চিহ্ন দিবেন। এখন এগুলো হচ্ছে নাম, অবস্থান, তারিখ, একদম ফান্ডামেন্টাল। যদি পত্রিকার নাম থাকে তাহলে আছে, না হলে নাই। তার মানে আপনার সংবাদ প্রতিবেদনের জন্য এখানে তো আপনি অলরেডি প্রতিবেদকের নাম দিয়ে দিচ্ছেন, আপনি অবস্থান দিয়ে দিচ্ছেন, তারিখ দিয়ে দিচ্ছেন, তাহলে আবার নিচে খাম করার কি যৌক্তিকতা? আরেকটা হচ্ছে যে স্যার যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থাকে তাহলে কি হবে? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনি তো প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠাবেনই, সেখানে আপনার বিনীত প্রতিবেদকের ক্ষেত্রে আপনার নাম ঠিকানা উল্লেখ করবেন, তো সেক্ষেত্রে তার আলাদা করে আপনার প্রতিবেদক লেখার কোনো দরকার নেই। তো এই হচ্ছে বিষয়, কারণে কোনো খাম আপনার প্রতিবেদন হোক, প্রতিবেদনে কোনো ধরনের কোনো খাম প্রয়োজন নাই, প্রতিবেদনে কোনো ধরনের কোনো খাম প্রয়োজন নাই। এবার আসি পত্রে কি খাম লাগে স্যার? পত্রে শুধু প্রাতিষ্ঠানিক পত্র বাদে, শুধু প্রাতিষ্ঠানিক আবেদনপত্র বাদে সব ক্ষেত্রে খাম প্রযোজ্য। কেন? কারণ প্রতিবেদনটা পাবলিক বিষয়, পত্রটা কিন্তু পাবলিক বিষয় না, পত্রটা হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক বিষয়। তো এই কারণে গোপনীয় বিষয় হওয়ার কারণে শুধু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, কোনগুলো? বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানে সম্পৃক্ত যেগুলো, যে আপনি আপনার প্রধান শিক্ষকের কাছে বা কলেজের অধ্যক্ষের কাছে, এইরকম হলে সেক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের প্রধানের কাছে বরাবর প্রধান শিক্ষক যেগুলো লেখেন বা বরাবর অধ্যক্ষ যেগুলো, এইসব ক্ষেত্রে প্রতিবেদনে আপনার, এইসব ক্ষেত্রে আবেদনপত্রে আপনার বা খাম লাগবে না। এছাড়া যেগুলো আছে, যেমন এলাকার সমস্যা সম্পর্কিত অবশ্যই খাম লাগবে, বা ব্যবসায়িক পত্র যদি সেটা খাম লাগবে, সংবাদপত্র প্রকাশের জন্য যদি আবেদনপত্র হয় সেটা খাম লাগবে, যদি আপনার শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো খাম মানে পত্র লিখেন সেক্ষেত্রে খাম লাগবে। শুধু লাগবে না বরাবর প্রধান শিক্ষক যেগুলোর কাছে লেখেন, অধ্যক্ষের কাছে, মানে প্রতিষ্ঠান সম্পর্কিত যেগুলো, সেগুলোর ক্ষেত্রে খাম লাগবে না, বাকি সব ক্ষেত্রে খাম লাগবে। ব্যক্তিগত আবেদনপত্র তো অবশ্যই খাম লাগবে। মানে আমি খাম সংক্রান্ত কথা যেটা বললাম, দেখেন পত্রের ক্ষেত্রে সব জায়গায় খাম লাগবে, শুধু প্রাতিষ্ঠানিক আবেদনপত্রের ক্ষেত্রে লাগবে না, শুধু প্রাতিষ্ঠানিক আবেদনপত্র বাদ দিয়ে সব জায়গায় খাম লাগবে। আর প্রতিবেদনের ক্ষেত্রে কোনো খাম লাগবে না, প্রতিবেদনে কোনো খাম লাগবে না, না ডাকটিকিটের খাম, না নিচে পরিচিতি দেওয়া খাম, কোনো খাম লাগবে না। পত্রের ক্ষেত্রে সব পত্রেই খাম লাগবে, শুধু প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আবেদনপত্রগুলো আছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেটা আপনার একান্ত ব্যক্তিগত হতে পারে, বিনা বেতনে পড়া, ছুটি মঞ্জুরের জন্য আবেদন, এইসব ক্ষেত্রে, অথবা আপনার বিদ্যালয়ে ক্যান্টিনের স্থাপন বা হচ্ছে আপনার নলকূপের স্থাপন বা যে কোনো দরকার, দ্যাট মিনস একান্ত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক, একান্ত ব্যক্তিগত এইসব জায়গায় প্রতিষ্ঠান ভিত্তিক যে আবেদনপত্রগুলো আছে সে আবেদনপত্রে কোনো খাম লাগবে না। বাট এর বাইরে যত ধরনের পত্র আছে সব পত্রে খাম লাগবে। আশা করি পত্র সম্পর্কিত প্রতিবেদনে এবং আবেদনপত্রে কীরকম পত্র খাম লাগবে কি লাগবে না এটা নিয়ে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব। আর এরপরে পরবর্তীতে ভিডিও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এলাকার সমস্যা ভিত্তিক যে আবেদনপত্রগুলো আছে এগুলো লেখার ক্ষেত্রে আপনাদের অনেকের নিয়মের ভ্রান্তি থাকে, সেটা নিয়ে পরবর্তীতে আবার কোনো ভিডিও দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।